যারা যুবক ভাই আছে তারা চেয়ারে না বসে আমরা এদিকে চলে আসি, আর যারা মুরব্বী আছে যাদের উপর আছে তারা চেয়ারে বসে বাকিরা এখানে নিচে চলে আসে। মাঝখানে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে ফেলি। এটা এলেমের মজলিসের একটা আদাব। আমরা এলেম শিখতে আসছি, এলেম চর্চা করতে আসছি, সুতরাং এলমের আদব রক্ষা করে আমরা এলেম চর্চা করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وآله وصحبه وسلم. ঠাকুরগাঁও জেলা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে এলেমের মজলিসে মিলিত হওয়ার, এই ধরনের গুরুত্বপূর্ণ মজলিসে আমাদেরকে বসার, এবং যে মহান রাব্বুল আলামিন আমাদের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছেন। এই যোগাযোগ ব্যবস্থা সহজ না হইলে এটা সম্ভব ছিল না। গত বুধবারে আলোচনা করছি ময়মনসিংহ, বৃহস্পতিবারে রাজশাহী, শুক্রবারে কুমিল্লা বুড়িচং, আজকে শনিবারে ঠাকুরগাঁও। তাহলে বাংলাদেশের কোথায় আর কোথায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগাযোগ ব্যবস্থা সহজ করে দেওয়ার কারণে আমাদের পক্ষে এই দেখা সাক্ষাৎ এলেম চর্চা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত শায়েখ আসাদুল্লাহ খান গালিব মাদানী হাফেজাহুল্লাহ যে সুন্দর আলোচনা করতেছিলেন, তো মনে হচ্ছিল যে আজকে আর আমাদের আলোচনার দরকারে নাই, শায়েখে আরো কিছুক্ষণ আলোচনা করলে আমার কাছেও এত পছন্দ হচ্ছিল, এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমিও বসে বসে শুনি। কিন্তু শায়েখকে তো আমরা বেশি সময় দিতে পারিনি। তো সময় আরো বেশি দিতে পারলে আমরা আরো সুন্দর আলোচনা শুনতে পারতাম।
তো এ পর্যন্ত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন এগুলোই আমাদের আজকের মাহফিলের জন্য মূলত যথেষ্ট। মানে আলোচনা শুনলাম বেশি কিন্তু কাজ করলাম কম, তার থেকে কম শুনি কম ওইটাই আমল করি, তাহলে ওইটাই ভালো। আলহামদুলিল্লাহ আমার পরে আরো আলহামদুলিল্লাহ বড় বড় আমাদের সম্মানিত শায়েখরা আলোচনা করবেন। তো আমরা ক্লাসগুলো সংক্ষিপ্ত ক্লাস, অল্প সময়ের ক্লাস, এজন্য বেশি মানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। আলোচনা করতে হবে সংক্ষিপ্ত মূল বিষয়, আর বেশি লম্বা ভূমিকা দেওয়ারও সময় নাই। এখন ভূমিকা দিতে দিতে যদি বিষয়বস্তুর আলোচনায় ঢুকতে না পারি তাহলে অত লম্বা ভূমিকার দরকার নাই। এই জন্য আমাদের যে বিষয়ের আলোচনা, যে বিষয়ের ক্লাস, সেখানে আমরা চলে যাই। আমার নির্ধারিত আলোচনার আজকের বিষয়বস্তু হলো একামতে দ্বীনের সঠিক রূপরেখা। তো এই বিষয়ের উপরেই আমরা এই যে অল্প কতক্ষণ সময় আছে এর মধ্যে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে বিষয়টা আমাদের আলোচনার বিষয় আপনাদের সবার একবারে পরিচিত বিষয়, কমন বিষয়, আপনারা সবাই মোটামুটি এই বিষয়ে জানেন, অনেকে আমার থেকে আরো ভালো জানেন। তো জানলেও ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ ইমাম বুখারী রাহমাহুল্লাহর ছাত্র ছিলেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেন যে আমি ইমাম তিরমিজির থেকে যে উপকারিতা পেয়েছি ইমাম তিরমিজি আমার থেকে সেই উপকার পায়নি। মানে ওস্তাদ বলতেছেন ছাত্রের ব্যাপারে। তাহলে বোঝা গেল বেশি জানা অনেকে থাকতে পারেন। তো এই বিষয়টাই, জানা জিনিসটাই আবার একটু আমরা মনে করাই দেওয়া, স্মরণ করাই দেওয়া। কয়েকটা বিষয় আমাদের আলোচনার বিষয়। একটা বিষয় হলো একামতে দ্বীন বলতে কি বুঝি, একামতে দ্বীনটা কি। এক নম্বরে বুঝতে হবে এটা। দুই নম্বরে বুঝতে হবে একামতে দ্বীন এটা বাস্তবায়ন হয়েছে আমরা কখন বুঝবো, এটা বাস্তবায়ন হলে কি কি জিনিস দেখা যাবে বা কিভাবে আমরা বুঝতে পারবো যে একামতে দ্বীন হয়ে গেছে। তিন নম্বর বিষয় একামতে দ্বীনের জন্য বর্তমানে আমাদের করণীয় কি বা আমরা কিভাবে একামতে দ্বীনের কাজ করব। এটার বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতি আমাদেরকে বলেন, সেখানে সঠিক পদ্ধতি কোনটা, সঠিক রূপরেখা কোনটা, এটাই হলো আমাদের মূল আলোচনার বিষয়। তাহলে আমাদের মূল আলোচনা হবে তিনটি পার্ট। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, মাঝে মাঝে কিন্তু কিছু জিজ্ঞাসা করলে জবাব দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আজকের স্টুডেন্ট খুব মেধাবী, খুব সক্রিয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেধাকে আরো বাড়াই দিন। তাহলে প্রথম কথা আসেন, আপনারা কি একামতে দ্বীনের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? এইদিকে মনে হয় বিপক্ষের শক্তি, নাকি? আপনারা পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? পিছনে যারা আছেন একামতে দ্বীনের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? আলহামদুলিল্লাহ, সবাই আমরা একামতে দ্বীনের পক্ষের শক্তি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, কিছু সম্মানিত ভাইয়েরা যখন আপনি রাস্তাঘাটে মিছিল, মিটিং, হরতাল, অবরোধ এগুলাতে যখন যান না, এগুলা যখন করেন না, তখন বলে যে এরা একামতে দ্বীনের বিপক্ষের শক্তি। মানে একামতে দ্বীনের মাধ্যম হইল, মানে মনে হয় যে মিটিং করা, মিছিল করা, তারপরে আপনার রাস্তা অবরোধ করা, হরতাল করা, মানে এই জাতীয় কার্যক্রমগুলাই মনে হয় একামতে দ্বীনের কাজ। কারো কারো মতে এইরকম, এই কাজগুলোই মনে হয় একামতে দ্বীনের কাজ। তো এই কাজ না করলে বলে যে এরা একামতে দ্বীনের বিপক্ষের শক্তি। আসলে আমরা কেউ একামতে দ্বীনের বিপক্ষের শক্তি নই, বরং আমরাই
আহলুল হাদিসেরাই বাংলাদেশে প্রকৃত একামতে দ্বীনের মূল জনশক্তি। এজন্য একামতে দ্বীন আমরা কিভাবে করতে চাই, আমাদের রূপরেখাটা কি, এটাও আমরা জনগণের কাছে প্রকাশ করা দরকার, বেশি বেশি প্রচার করা দরকার। অনেকে এই সম্পর্কে জানে না যে আমরা যে একামতে দ্বীন করতে চাই, আমাদের চাওয়ার পদ্ধতিটা কি, বা আমরা কোন পদ্ধতিতে একামতে দ্বীন করব, এটা না জানার কারণে মনে করে যে এরা মনে হয় একামতে দ্বীনের কাজে করে না। অথচ 24 ঘন্টা আমাদের কাজে হলো একামতে দ্বীনের কাজ, কিন্তু কাজটা না বোঝার কারণে বা প্রচার না হওয়ার কারণে অনেকে মনে করে এরা একামতে দ্বীনের কাজে করে না। তাহলে আমরা আসি, প্রথম হলো একামতে দ্বীনটা কি, একামতে দ্বীন কাকে বলে, একামতে দ্বীন বলতে কি বোঝায়। একামতে দ্বীনের একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে, যে আয়াতটা আপনারা সবাই জানেন, সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত। এখানে এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আকিমুদ্দিন বলছেন। এই আয়াতটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, আন আকিমুদ্দিন। আয়াতটা হলো আল্লাহ পাক বলছেন, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নূহ আলাইহিস সালামকেও এই নির্দেশ দিয়েছিলাম, আপনার কাছেও আমি এই ওহী পাঠাচ্ছি, এবং ইতিপূর্বে ইব্রাহিম, মূসা, ঈসা তাদেরকেও আমি এই নির্দেশ দিয়েছিলাম। অর্থাৎ এখানে নবীর নাম উল্লেখ করা হয়েছে 5 জন। এখানে 5 জন, নূহ আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, 5 জনের নাম উল্লেখ করেছেন। বাকিদের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন না। এই 5 জন উল্লেখ করা মানে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। নির্দেশটা ছিল কি, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো বা কায়েম রাখো। আকিমু মানে কায়েম করো অথবা কায়েম রাখো। যেখানে কায়েম আছে সেখানে কায়েম রাখো, যেখানে কায়েম নাই সেখানে কায়েম করো। তাহলে এই একামতে দ্বীন বা দ্বীন কায়েম করা, এটা বর্তমান নতুন কোনো বিষয় না। এটা একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাজার হাজার বছরের পুরাতন বিষয়। মানে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এই কাজটাই করছেন, এবং আল্লাহ পাক এমন কোন নবী, এমন কোন রাসূল পৃথিবীতে পাঠান নাই যেই নবী বা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা দেন নাই। তাহলে বোঝা যায় কাজটা যত পুরাতন, তাহলে এই কাজের রূপরেখাও আমাদের সামনে পুরাতন। আমার কথা বুঝাইতে পারছি? কাজটা যেহেতু পুরাতন, এই কাজের মডেল, এই কাজের রূপরেখাও পুরাতন। তাহলে নতুন করে এই কাজের জন্য কোনো রূপরেখা, কোনো মডেল তৈরি করার সুযোগ নাই। আর কাজটা যদি নতুন হতো, যে এর আগে কখনো ছিল না, এটা 2025 সালে বিষয়টা শুরু হয়েছে, তাহলে 25 সালে নতুন করে এটার একটা মডেল, এটার একটা রূপরেখা আমরা দাঁড় করাতে পারতাম। যেহেতু বিষয়টা 2025 না, আরো হাজার হাজার বছর আগে থেকেই সমস্ত নবী রাসূলরা এই কাজটা করে আসতেছেন, তাহলে কাজটার রূপরেখা, কাজটার মডেল হাজার হাজার বছরের পুরাতন মডেল, এক মডেলে চলতে আছে হাজার হাজার বছর ধরে কাজটা। আচ্ছা, তাহলে
সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের কাজ, আল্লাহ পাকের নির্দেশ ইকামতে দিন। এখন হলো কোরআনে কারীমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর, এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। এখানে আল্লাহ পাক বলেছেন আন আকিমুদ্দিন। তাহলে আকিমুদ্দিনের ব্যাখ্যা বুঝতে হলে কোরআনে কারীমের আরো কিছু আয়াত দেখলে তখন ব্যাখ্যাটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। আসলে আল্লাহ পাক আকিমুদ্দিন বলতে নবীদেরকে কি বলছিলেন? আকিমুদ্দিনের অর্থ যদি হয় একটা রাষ্ট্র কায়েম করো, বা নবীদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, তাহলে পৃথিবীতে যত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন অল্প কয়েকজন ছাড়া আর কোন নবী রাসূল ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারেন নাই। তাহলে ওই নবী রাসূলেরা তাদের দায়িত্ব আল্লাহ যেটা নির্দেশ দিয়েছিলেন সেটা বাস্তবায়ন করতে পারছেন? পারেন নাই। আচ্ছা, আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবী রাসূল বাস্তবায়ন করতে পারেন নাই, এরকম কোন ঘটনা জমিনে ঘটছে না। তাহলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলকে বলছেন আনাকিমুদ্দিন। এমন কোন নবী রাসূল পৃথিবী থেকে অতিবাহিত হন নাই যিনি দিন কায়েম করে যান নাই। প্রত্যেক নবী রাসূল দিন কায়েম করছেন, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম সব নবী রাসূল করেন নাই। অল্প কয়েকজন নবী রাসূল ছাড়া বাকিরা কি রাষ্ট্রপ্রধান ছিলেন? ইসলামী রাষ্ট্র করতে পারছেন? তাহলে আকিমুদ্দিন অর্থ যদি বুঝে কেউ যে ইসলামী রাষ্ট্র কায়েম করা, তাহলে এই অর্থ ভুল। এই অর্থ করলে নবীদেরকে ব্যর্থ প্রমাণ করা হয়, কারণ নবীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে, নবীরা করতে পারে নাই। তাহলে বিষয়টা এরকম হয়ে গেছে না? তাহলে তার অর্থ এটা না। তাহলে অর্থটা কি? প্রথমে কোরআনে কারীমের তাফসীর কোরআন থেকে দেখতে হবে। এই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক আয়াতে বলছেন। সূরা আল আম্বিয়া 25 নম্বর আয়াত, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আগে এই জমিনে যত রাসূল আমি পাঠিয়েছি সমস্ত রাসূলদেরকে আমি নির্দেশ দিয়েছি নূহি ইলাইহি। এখানে আয়াতের বলছেন নূহি ইলাইহি। আর যে আয়াতটা আমরা বলছি এই সূরা শুরার 13 নম্বর আয়াত, এখানেও দেখেন এখানে ওয়াসা বলছেন, আওহাইনা বলছেন, মানে সমস্ত নবীদেরকে আমি ওসিয়ত করেছি, সমস্ত নবীদেরকে ওহী পাঠিয়েছি, আপনার কাছে ওহী পাঠাচ্ছি, নির্দেশ দিচ্ছি। এখানে আল্লাহ বলছেন যত নবী রাসূল আমি পাঠিয়েছি সবাইকে নূহি ইলাইহি আমি নির্দেশ দিয়েছি, একটা কমন বিষয় নির্দেশ দিয়েছি একবার সব রাসূলদেরকে। নির্দেশটা কি? যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। তাহলে আকিমুদ্দিনের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, মানে তাওহীদ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আমি নির্দেশ দিয়েছি তোমরা পৃথিবীতে মানুষের কাছে এই কথাটা পৌঁছায় দাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ফা'বুদুন, অতএব দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। এজন্য দেখেন তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি, যত তাফসীর আছে প্রত্যেক তাফসীর সূরা শুরার 13 নম্বর আয়াত করে দেখেন, সকল তাফসীরে বলা হয়েছে আন আকিমুদ্দিনের অর্থ হলো, এটা হলো আকিমুত তাওহীদ। আকিমুদ্দিন আই আকিমুত তাওহীদ, তাওহীদ কায়েম করা। কোন কোন তাফসীরে আরেকটু ব্যাখ্যা করে বলা হয়েছে যে এটি হলো ইবাদাতুল্লাহি ওয়াহদা লা শারীকা লাহ,
যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই নির্দেশটা দিয়েছেন আকিমুদ্দিন, এটার অর্থ হলো জমিনের মানুষ যেন একমাত্র আল্লাহর ইবাদত করে তাওহীদের ভিত্তিতে, আল্লাহকে শিরিক মুক্ত করে। অর্থাৎ শিরিক মুক্ত তাওহীদি জীবন ব্যবস্থাপনা, তাওহীদি ঈমান আমল গড়ার জন্যই আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন। সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল পাঠিয়েছি, প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি। রাসূল পাঠিয়ে কি নির্দেশ দিয়েছি? আমার রাসূলেরা যেন পৃথিবীর মানুষের কাছে এই দাওয়াত পৌঁছান, আনি'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পরিহার করো, তাগুতকে চিরজীবনের জন্য বিচ্ছিন্ন করে দাও, তাগুত মুক্ত হও, আল্লাহর ইবাদত করো একমাত্র। তাহলে আকিমুদ্দিনের ব্যাখ্যা এই আয়াতে কারিমাগুলোতে পাওয়া যাচ্ছে। এরকম অসংখ্য আয়াতে কারিমা আছে। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশটা দিয়েছেন সেটি হলো তাওহীদের নির্দেশ, শিরিক মুক্ত তাওহীদ। এজন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য না হয়। অন্য আয়াতে আল্লাহ বলেন, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ জমিন থেকে ফিতনা দূরীভূত না হয় ততক্ষণ সংগ্রাম অব্যাহত রাখো। ফিতনা মানে শিরক। এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন ফিতনা মানে শিরক, অর্থাৎ জমিন থেকে শিরিককে উচ্ছেদ করে ওই শিরিকের জায়গায় তাওহীদকে প্রতিষ্ঠিত করা, এটাই হলো ইকামতে দ্বীন, এটাই হলো দ্বীন কায়েম। এখন ইসলামী রাষ্ট্র হইল, কিন্তু শিরিক দূর হইল না, বরং শিরিকের সাথে আরো বন্ধুত্ব হইল, শিরিককে শুভেচ্ছা জানানো হইল। অথবা শিরিককারীদের মজলিসে আমি একেবারে খুব আনন্দ চিত্তে তাদের সাথে বসে রইলাম। তাহলে ইসলামী রাষ্ট্রের নাম দেওয়া হলো, কিন্তু সেটা ইসলামী রাষ্ট্র না হয়ে, দ্বীন কায়েম না হয়ে, বরং দ্বীনকে ধ্বংস করা হলো। এটার নাম দ্বীন কায়েম না। দ্বীন কায়েম ওইটাই যেখান থেকে শিরিক দূর হয়। এখন দেখা গেল আপনি কবর পূজারি, বাজার পূজারি সবাইকে নিয়ে ইসলামের রাষ্ট্র বানায় ফেলছেন। ভালো কথা, ইসলামের রাষ্ট্র হয়েছে। এখন ইসলামী রাষ্ট্র হওয়ার পরে যখন আপনি শিরিক দূর করতে যাবেন, কারণ ইসলামী রাষ্ট্রের মূল কাজ শিরিক দূর করা, শিরিক দূর করার জন্য তো দিন কায়েম। শিরিক দূর করতে যাবেন, এখন ওই শিরিককারীরা, মাজার পূজারীরা, কবর পূজারীরা আপনাকে ক্ষমতা থেকে উৎখাত করে ফেলবে। আপনি শিরিক উৎখাত করতে পারবেন না, আপনি নিজেই উৎখাত হয়ে যাবেন। কারণ তারা আপনাকে ভোট দিয়ে, তারা সমর্থন দিয়ে আপনাকে ক্ষমতা পাঠাইছে। আর আপনি বলবেন যে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, মাজারে এই শিরিকের আস্তানা থাকা যাবে না, এখানে এই জাতীয় এই শিরিক চলবে না। এখন আপনাকে যে মানুষগুলো ভোট দিছে, এই মানুষগুলো এবার ক্ষমতা থেকে নামানোর জন্য রাস্তা নেমে যাবে। কারণ আপনি তাদের সমর্থন নিয়ে আপনি ইসলামের রাষ্ট্র করছেন। আপনি যত রকমের শিরিককারী, বেদাতকারী আছে, তাদের কাছে শিরিক বেদাতটা ইবাদত। তারা কিন্তু এটাকে ইবাদত মনে করেই করে, এটাকে শিরিক মনে করে করে না, বেদাত মনে করে করে না। এখন আপনি যখন বলবেন যে এটা শিরিক, এটা বেদাত, এটা করা যাবে না, তখন তারা বলবে যে তাহলে আমাদের তো ইবাদতই বন্ধ করে দিচ্ছে। তারা এটার জন্য জান বাজি রেখে আপনার বিরুদ্ধে নেমে যাবে। তাহলে বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে তাওহীদের জ্ঞান না আসবে, শিরিক না বুঝবে, ততক্ষণ ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বড় নিয়ামত, খেলাফতের মতো নিয়ামত আল্লাহ দিবেন না। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন,
ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যেই মানুষগুলো ঈমান বিশুদ্ধ হবে, আমলে সালেহ ওয়ালা হয়ে যাবে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন। এখন খেলাফত হয়েছে, খেলাফত গ্রহণ করার লোক নাই। এজন্য সূরা আন-নাসার 58 নম্বর আয়াত আল্লাহ পাক শাসকদের উদ্দেশ্যে বলছেন, 59 নম্বর আয়াত প্রজাদের উদ্দেশ্যে, নাগরিকদের উদ্দেশ্যে বলছেন। নাগরিকদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলতে গিয়ে তিনটা কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। প্রথম আনুগত্য হবে নিঃশর্ত আনুগত্য আল্লাহ, তারপরে নিঃশর্ত আনুগত্য রাসূলের, তারপরে শর্তযুক্ত আনুগত্য উলিল আমরের। তাহলে যেই মানুষগুলো উলিল আমরের নির্দেশ মানার উপযোগী, এবং উলিল আমরের নির্দেশের আগে আল্লাহ দুটা আনুগত্যের কথা বলছেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কথা। তাহলে মানুষগুলা যখন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার উপযোগী হবে, মানুষগুলো যখন তাদের পরস্পরের মতবিরোধের বিষয় আল্লাহ এবং রাসূলের দিকে ফেরত যাবে, তখন বুঝতে হবে এই জমিনের মানুষগুলো আল্লাহর এই নিয়ামত খেলাফত পাওয়ার উপযোগী হয়েছে। এর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত, এই নিয়ামত খেলাফত আলা মানহাজুন নবুওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখন 1 নম্বর পয়েন্টে আছি, একামতে দিন কি জিনিস। আচ্ছা, একামতের সাথে একটা শব্দ আছে দিন। তাহলে আমি কায়েম করব কি? কায়েম করব কি? দিন। কথা কথা বলে গেছেন, কায়েম করতে হবে কি? দিন। তাহলে কায়েম করার আগে দিন বুঝতে হবে। দিনে বুঝলাম না, তা কায়েম করব কি? আগে বুঝতে হবে দিন। যেটা আমি কায়েম করব এটা তো আগে বোঝা লাগবে ভালো করে, কি কায়েম করব। তাহলে আমার কায়েম করার উদ্দেশ্য হবে দিন। দিন কি জিনিস ঈমান, ইসলাম, ইহসান। আগে বুঝতে হবে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল আলাইহিস সালামের মধ্যে দ্বীনের একটা রূপরেখা দিয়েছেন। আমরা সবার কাছে হাদিসটা পরিচিত। জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করছেন। 1 নম্বর প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন। 2 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, ঈমানের প্রশ্ন। 3 নম্বর, আখবিরনি আনিল ইহসান। আচ্ছা, এখন জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ওমর তুমি কি জানো এই যে এতক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন করলে উনি কে? তো ওমর তো মনে মনে চিন্তা করতেছিলেন যে এটা তো সাধারণ মানুষ হবে না। কারণ হলো তিনি প্রশ্ন করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন, আবার তিনি সত্যায়ন করতেছেন, কারণ আপনি একেবারে ঠিক কথা বলছেন। তাহলে যে সে মানুষ তো আবার রাসূলের কথা সত্যায়ন করতেছে, তাহলে এটা জিবরিল হইতে পারে, কিন্তু ধারণা করে বলেন নাই, বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া আখুকুম জিবরিল, তিনি হলেন তোমাদের ভাই জিবরিল। কেন আসছেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীনটা শেখানোর জন্য। তাহলে জিবরাইল যেটা শিখাই গেছেন এটার নাম হলো কি? দিন। কথা বুঝে নাই। জিবরাইল যেটা শিখাই গেলেন এটার নাম কি? দিন। কারণ জিবরাইল আসছে কি শেখানোর জন্য? দ্বীন শেখানোর জন্য। তো দ্বীনের কি কি শিখাইছেন? ইসলাম শিখাইছেন, ঈমান শিখাইছেন, ইহসান শিখাইছেন। তাহলে এই তিনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য। তাহলে জিবরিল আলাইহিস সালাম যেই তিনটা জিনিস শিখাইছেন, এই তিনটা আল্লাহর দ্বীন। এই তিনটা জিনিস আল্লাহর দ্বীন। আচ্ছা, এবার আসেন আমি আপনাদেরকে এই তিনটা জিনিসের ব্যাপারে কিছু প্রশ্ন করব, কারণ আপনাদের জানা জিনিস।
প্রথম কথা বলেন, ইসলামের রোকন কয়টা? পাঁচটা। ইসলামের রোকন পাঁচটা। পাঁচটা। ইমানের রোকন কয়টা? ছয়টা। ছয়টা। ইহসানের রোকন কয়টা? দুইটা। একটা। কেউ কেউ বলছেন দুইটা, কেউ এটাকে দুইটা ভাগে ভাগ করছেন, কেউ একটা বলছেন। আচ্ছা, এখন বলেন ইসলামের যে পাঁচটা রোকন, এক নম্বর রোকন কি? জি, এক নম্বর রোকন লা ইলাহা ইল্লাল্লাহ। জি, কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে তো এইভাবে বলা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এক নম্বর রকম হলো শাহাদা। এক নম্বর রকম হলো কি? শাহাদা। দুই নম্বর রকম সালাত কায়েম করা। তিন নম্বর রকম যাকাত আদায় করা। চার নম্বর রকম সিয়াম পালন করা। পাঁচ নম্বর রকম হজ। হজ। আচ্ছা, এখানে আকীদা কয়টা, আমল কয়টা? আকীদা একটা। আমার প্রশ্ন বুঝতে পারছেন? এখানে আকীদা কয়টা, আমল কয়টা? আকীদা একটা। এই তো মেধাবী স্টুডেন্ট আছে। আকীদা একটা, একটা ফুল আকীদা। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা পুরাটাই কি? পুরাটাই আকীদা। আকীদা। বাকি যে চারটা, এই চারটার মধ্যেও কিন্তু আকীদা সংযুক্ত আছে, কিন্তু আকীদাকে আমরা যদি পুরোপুরি নাও ধরি, কারণ বাকি চারটা হলো আমল। বাকি চারটা হলো কি? এই জন্য একটা সূত্র মনে রাখবেন, আকীদা যোগ আমল সমান সমান ঈমান। আকীদা যোগ আমল সমান সমান ইসলাম। আকীদা যোগ আমল মানে শুধু আকীদার নামও ইসলাম না, শুধু আমলের নামও ইসলাম না। আকীদা এবং আমল দুইটা যদি বিশুদ্ধ হয়, দুইটা যদি সংযুক্ত হয়, তখন এটার নাম ইসলাম, তখন এটার নাম ঈমান। এজন্য দেখেন, এই পাঁচটা রকমের মধ্যে এক নম্বর রকমটা আকীদা, পরের চারটে আমল। তাহলে আকীদা যোগ আমল সমান সমান কি হয়েছে? ইসলাম। আচ্ছা, এবার আসেন রকম। এই ঈমানের রকম, ঈমানের রকম কয়টা? এই ছয়টা কি আকীদা না আমল? যে এই ছয়টার মধ্যে কয়টা আকীদা, কয়টা আমল? ছয়টা আকীদা। ছয়টা আকীদা। ছয়টাই কি? আকীদা। আকীদা। তাহলে ঈমানের রকম পাইছেন ছয়টা, ছয়টাই আকীদা। ইসলামের রকম পাইছেন পাঁচটা, তার মধ্যে একটা পুরাটাই আকীদা। আচ্ছা, ঈমান আর ইসলামের রকম কয়টা হলো টোটাল? 11টা। এর মধ্যে আকীদা কয়টা, আমল কয়টা? জি, 7টা আর 4টা। আচ্ছা, এবার আসেন আরেকটা, ইহসান। ইহসানের রকম যদি একটা ধরি, একটাই কি? আকীদা। ইহসানের রকম কি? আকীদা। যদি দুটা ধরেন, দুটোও আকীদা। আচ্ছা, একটাই ধরেন, এই পুরাটাই কি? আকীদা। আচ্ছা, এবার বলেন ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটাকেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন বলছেন। এই তিনটার রকম কয়টা? 12টা। মাশাআল্লাহ, স্টুডেন্ট খুব মেধাবী, সাথে সাথে হিসাব করে ফেলছে, অঙ্কে খুব ভালো ঠাকুরগাঁওতে। তাহলে 5টা, 6টা, একটা, কয়টা হয়েছে? 12টা। 12টার মধ্যে আকীদা কয়টা, আমল কয়টা? জি, 8টা আকীদা, 4টা আকীদা আমল। পাইছেন 8টা, আমল পাইছেন 4টা। এবার বলেন দেখি, আকীদা শতকরা কয় ভাগ আর আমল কয় ভাগ? শতকরা হিসাব করেন তো দেখি। 85%। জি, কত পার্সেন্ট? 8 আর 4, তো 3 ভাগ করলে 2 ভাগ আকীদা, 1 ভাগ কি? আমল। সোজা 33 করি হলে 66% হলো কি? আকীদা, আর 33% হলো কি? আমল। তাহলে আমি এই কথাটা এই জন্যই বোঝানোর জন্য বলছি যে দ্বীন কায়েম করব, তাহলে দ্বীন কায়েমের জন্য সবার আগে দরকার আকীদা।
আমলের চেয়ে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। আকীদা বাদ দিলে দ্বীনে নাই। আকীদা বাদ দিলে আরবের মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিরোধ নাই, কারণ তারা আমল করতে রাজি ছিল, আমল করতে অস্বীকার করে নাই। তারা বরং আমলের প্রস্তাব নিয়ে আসছে যে আপনি যখন সালাত কায়েম করবেন, নামাজ ইমামতি করবেন, আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ব, আপনারা প্রস্তাব দিছে। আবার আমাদের যখন দেব দেবীর পূজা অর্চনা উপাসনা চলব, সেখানেও আপনি সভাপতি থাকবেন। আপনি গানের অনুষ্ঠানেও সভাপতি থাকবেন, ওয়াজ মাহফিলেও সভাপতি থাকবেন, দুই জায়গায় সভাপতি। শিরিকের অনুষ্ঠানেও সভাপতি, আবার ইসলামী অনুষ্ঠানেও সভাপতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো এই প্রস্তাব নিয়ে তারা আসছে। তারা আমল করতে অস্বীকার করে নাই। তাদের সাথে মূল দ্বন্দ্ব যে জায়গা, সেই দ্বন্দ্বের জায়গাটা হলো আকীদা। তাহলে দ্বীনের মূল বিষয় হলো কি? আকীদা। দ্বীনের 3 ভাগের 2 ভাগের বেশি হলো আকীদা। এখন আকীদা বাদ দিয়ে কোনোদিন দ্বীন কায়েম হয় না। আকীদা বাদ দিলে দ্বীনে হয় না, তো দ্বীন কায়েম হবে কেমনে? তাহলে সবার আগে যদি আমি দ্বীন কায়েম করতে চাই, তাহলে আমাকে আকীদা বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে, শিরিক বুঝতে হবে, কুফর বুঝতে হবে। তাহলে আমি দ্বীন বুঝতাম। ওই দ্বীন যখন বাস্তবায়ন হবে, ওই আকীদা যখন বাস্তবায়ন হবে, তখন বুঝতে হবে দ্বীন কায়েম হয়েছে। এখন কেউ যদি বলে না আকীদার কথা দরকার নাই, আকীদা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, আকীদা বাদ দিয়ে আমরা ইসলামের রাষ্ট্র করি, আমরা দ্বীন কায়েম করি, তা আকীদা বাদ দিয়ে দ্বীন কেমনে হয়? আকীদা বাদ দিয়ে দ্বীন কায়েম কেমনে হয়? আকীদা বাদ দিয়ে দ্বীন কায়েমের কোনো প্রশ্নই আসে না। এই জন্য দ্বীন কায়েমের আগে, একামতে দ্বীনের আগে দ্বীন বুঝতে হবে, তারপরে দ্বীন বুঝে দ্বীন কায়েম করতে হবে। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট একটু বলে শেষ। দ্বিতীয় পয়েন্ট হলো আমরা কখন বুঝবো যে এখানে দ্বীন কায়েম হয়েছে বাংলাদেশে? এটা বুঝবো কখন? যখন এই বাংলাদেশ থেকে, বাংলার জমিন থেকে শিরিক উৎখাত হবে, শিরিক বিদূরিত হবে, তখন আমরা বুঝবো যে বাংলাদেশে কি হয়েছে? দ্বীন কায়েম হয়েছে। এখন দ্বীন কায়েমও হয়েছে, শিরিকও আছে। মুশরিকেরা তো শিরিক করবে, কারণ অমুসলিমেরা করবে, সেটা আলাদা জিনিস। কিন্তু মুসলিমেরাও শিরিক করবে, আবার ইসলামী রাষ্ট্র হবে, আবার একটা আপনার দ্বীন কায়েম হয়েছে, এটা বলার সুযোগ নাই। কারণ শিরিক আর একামতে দ্বীন, শিরিক আর দ্বীন কায়েম দুইটা একসঙ্গে অবস্থান করে না, একটা আরেকটার বিপরীত। তাহলে বোঝা গেল মুসলিমদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই শিরিক থাকবে, ততক্ষণ দ্বীন কায়েম হবে না। 2 নম্বরে আমরা কখন বুঝবো? যখন রাষ্ট্রের মূলনীতি হবে বিশুদ্ধ আকীদার ভিত্তিতে, রাষ্ট্রের সমস্ত নীতিমালা হবে সহি আকীদার ভিত্তিতে, বিশুদ্ধ আকীদার ভিত্তিতে, তখন দ্বীন কায়েম হয়েছে। কারণ যেখানে মানুষ ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী, যেখানকার মানুষ রুহানিয়তে বিশ্বাসী, যেখানকার মানুষ ফুয়ুজাতের কবরের ফয়েজে বিশ্বাসী, যেখানকার মানুষ অসংখ্য শিরিকে বিশ্বাসী, সেই শিরিককারী যত ইসলামী রাষ্ট্র বানাক, সেটা কখনো দ্বীন কায়েম হয় না। এই জন্য ইরানের নাম কিন্তু ইসলামী প্রজাতন্ত্র। ইসলামী প্রজাতন্ত্র না? আর বলুন তো দেখি, ইরানে কি দ্বীন কায়েম হয়েছে? একামতে দ্বীন হয়েছে? হয় নাই। তো ইসলামী রাষ্ট্র হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র নাম দেওয়া হয়েছে, কিন্তু আমরা বলতেছি ইসলামী রাষ্ট্র হয় নাই, মানে দ্বীন কায়েম হয় নাই। কেন দ্বীন কায়েম হয় নাই? কারণ তাদের মূল জায়গা, দ্বীনের মূল যে বিষয় আকীদা, ওই আকীদার মধ্যে গন্ডগোল। তো যদি আকীদা গন্ডগোল থাকে, কুফরি আকীদা, শিরকি আকীদা লালন করে, সেখানে যতই আমল বাস্তবায়ন হোক, শুধু আমল বাস্তবায়নের নাম ইসলাম না, আমল বাস্তবায়নের নাম দ্বীন না। এখন রাষ্ট্রের আইন হয়ে গেল চোরের হাত কাটা হবে, রাষ্ট্রের আইন হয়ে গেল জানাকারীর পাথর মারে যে শাস্তি শরীয়তের, সেটা প্রযোজ্য হবে। এইভাবে শরীয়তের বিধানগুলো রাষ্ট্রে কায়েম হয়ে গেছে, কিন্তু আকীদা ঠিক হয় নাই, তাহলে সেটাও দ্বীন কায়েম হয় নাই।
সেটা দিন কায়েম। কারণ আমল বাস্তবায়ন করা, হুদুদ বাস্তবায়ন করার নাম শুধু দিন কায়েম না। দিন কায়েমের মুখ্য বিষয় আকীদার বাস্তবায়ন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ আকীদার কথা নির্দেশ দিয়েছেন, আকিমুদ্দিনের নির্দেশ দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কি দাওয়াত দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্য কিছু দাওয়াত দেন নাই, খালি তাওহীদের দাওয়াত, খালি তাওহীদের দাওয়াত, খালি তাওহীদের দাওয়াত। তার অর্থ হলো আকিমুদ্দিন মানে তাওহীদের বাস্তবায়ন, তাওহীদের কায়েম, তাওহীদের প্রচার প্রসার। সর্বশেষ পয়েন্ট যে আমরা এখন বর্তমানে দিন কায়েমের জন্য আমাদের করণীয় কি? দিন কায়েমের জন্য করণীয় যেটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দুই জায়গায় একই আয়াত বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন দুটি জিনিস সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ওই দুটি জিনিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দ্বীনের উপরে ইসলামকে ইজহার করে দিবেন, বিজয়ী করে দিবেন, স্পষ্ট করে দিবেন। তাহলে ইসলামকে বিজয়ী করার, দ্বীনকে কায়েম করার মাধ্যম হলো দুইটা, যেই দুইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। প্রথমটা কি? বিল হুদা, দ্বিতীয়টা দীনিল হক। এখন হুদা কি, দ্বীন হক কি, এটা বুঝতে হবে কার থেকে? সালাফদের থেকে। কারণ আমরা কোরআন বুঝবো সালাফ থেকে, হাদিস বুঝবো সালাফ থেকে। তাহলে সাহাবায়ে কেরামরা যেটা বুঝছেন ওইটাই বুঝ কিয়ামত পর্যন্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখানে হুদা মানে হলো আল ইলমুন নাফি, উপকারী ইলম। দ্বীন হক মানে হলো আমলে সালেহ। তাহলে দ্বীন বিজয়ের অস্ত্র, দ্বীন বিজয়ের মাধ্যম ইলমে নাফি, উপকারী ইলম এবং আমলে সালেহ। তাহলে দ্বীন কায়েম করতে চাইলে, দ্বীন বিজয়ী করতে চাইলে প্রথম নম্বরে নিয়োজিত হতে হবে উপকারী ইলম এবং আমলে সালেহের মধ্যে। এজন্য ইলম অর্জনকারীরা মুজাহিদ ফি সাবিলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। তারা বড় মুজাহিদ, তারা দ্বীন কায়েমের বড় সৈনিক, যারা ইলম চর্চার মধ্যে রত আছে। অনেকে মনে করে মাদ্রাসা বুখারী শরীফ পড়াইতেছে, মুসলিম শরীফ পড়াইতেছে, কাজ করতেছে না। কিন্তু মূল একামতে দ্বীনের কাজ হলো ওই বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ানোটাই মূল একামতে দ্বীনের কাজ। কারণ ওই পড়ানো বন্ধ হয়ে গেলে তখন আর এই দ্বীনে থাকবে না। কিসের দ্বীন? কায়েম। ওইটার উপরে দ্বীন টিকে থাকে। এই জন্য ইলম চর্চা এক নম্বর কাজ দ্বীন কায়েমের জন্য। আমলে সালেহের সাথে লেগে যাওয়া, এটা দ্বিতীয় কাজ। 3 নম্বর দাওয়া ইলাল্লাহ, মানুষদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া। 4 নম্বর সবর ধরা। এগুলার মাধ্যমে একদিন এই ঈমান আমল যখন মানুষের সুন্দর হবে, শিরক মুক্ত হবে, কুফর মুক্ত হবে, তখনই আল্লাহর ওই ওয়াদার বাস্তবায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একামতে দ্বীনকে সঠিকভাবে উপলব্ধি করে একামতে দ্বীনের সঠিক পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এক একজন একামতে দ্বীনের দাঈ আল্লাহ হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলনে যা আলোচনা হয়েছে এবং যা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।